বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা গদিনা বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা গদিনা বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা যে কৃষ্ণ না ওই বলো দয়া ভরে ভুলিতে তাহারে সুধা মাখা হই না ওই নামি মোর ধ্যান নামি মোর গে হরি হরি নামি মোর ধ্যান নামি মোর গে নামি সে আমার প্রাণের প্রাণ বলো না জামাতে ভুলিতে তাহারে সুধা মাখা এই হদিনা বলো নাই আমারে ভুলিতে তাহারে সুধা মাখা হরিনা ভক্তমন্ডলী মায়েরা কার গায়ে পানের পিচ ফেললো ঋষির গায়ে ঋষি খুঁজে বেড়াচ্ছেন কার কাজ এটা এই দেখতে দেখতে খুঁজতে খুঁজতে হঠাৎ উপর দিকে তাকিয়ে দেখে একটা পুষ্পক হ্রদ উড়ে যাচ্ছে যেমন আজকে আকাশের দিকে তাকালে কি দেখা যায় বিমান দেখা যায় উড়ছে ওটা 5000 বৎসর আগেও ছিল তারও আগে ছিল এ সবই ছিল আছে পরেও থাকবে হ্যাঁ আজকেই আবিষ্কার হয়ে গেল তা না পুষ্পক রথে করে একজনা যাচ্ছে হরিনাম গাইতে গাইতে গালব ঋষি বললেন তাহলে এরই কাজ একে গন্ধর্ব বংশের ছেলে যার নাম হচ্ছে চিত্রসেন গন্ধর্ব চিত্রসেন ভগবানের গুণগান করে ভগবানের প্রিয় ভক্ত ভগবান প্রসন্ন হয়ে ওকে পুষ্পক রথ দান করেছে যাতে আকাশ পথে হরিনাম গাইতে পারে কিন্তু সে হতভাগার এত স্পর্ধা আমার গায়ে পান খেয়ে পিছ ফেলে দিল ওই বেটাই ফেলেছে ওকে আমি এ দেখুন কি বের করছে দেখুন কি হতে পারে এটা যজ্ঞসূত্র পইতে যাকে আপনারা পইতে বলেন তাকে যজ্ঞসূত্র বলা হয় সেইটা বের করছেন এটা কেন বের করছেন অভিশাপ দেবে তা তুমি যত কাছে দাঁড়িয়েছো তোমাকে যদি ছেড়ে দেয় অভিশাপ দেবে যজ্ঞসূত্র বের করছে আচ্ছা আজকেও তো অনেকের যজ্ঞসূত্র আছে বের করলে কি কিছু হবে বলে না না কেন হবে না আসলে যজ্ঞসূত্র তো কয়েক গাছা সুতো আসল জিনিস তো ওটা নয় আসল হলো মন্ত্র ব্রহ্ম গায়ত্রী মন্ত্র যে সাধন করতে পারবে তবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তার সহায় হয়ে যজ্ঞের ভেতরে ঢুকবে যজ্ঞ সূত্রে থাকবে সূত্র মানে কি যোগ হওয়া তাতে যুক্ত হয়ে থাকা তুমি যদি মন্ত্রের উপাসনা করো সৎ পথে চলো উপকার করো মানুষের কাউকে যদি বাক্যের দ্বারাও কষ্ট না দাও তবে তো তুমি শক্তি অর্জন করবে আর তুমি যদি যজ্ঞ সূত্র পরে এক গলা পর্যন্ত সুরাপান করে নাও তোমার মন্ত্রে কোনো কাজ করবে এই জন্য যজ্ঞ সূত্র আছে যোগ্যতা নাই তাই অভিশাপও ফলে না আশীর্বাদও ফলে না যেমন আপনারা দেখবেন এখানে যারা আছেন শাশুড়ি বৌমায় যদি কোথাও ঝগড়া হয় এখানে তো হয় না হ্যাঁ ভাগ্য ভালো আপনাদের যে বাড়িতে ঝগড়া নাই
চলছে, তাহলে তো বিপদের শেষ নাই। আচ্ছা দেখবেন, শাশুড়ি বৌমায় যখন ঝগড়া লেগে যায় তখন কি বলে? শাশুড়ি বলে, বৌমা তুমি এরকম বলছো, আমারই ছেলে, আমারই পেটের ছেলেকে বিয়ে করে তুমি এরকম বলছো, তোমাকে আমি অভিশাপ দিচ্ছি, তোমার পা খুলে পড়বে। বৌমাকে শাশুড়ি অভিশাপ দিল। বৌমা কি ছাড়ার পাত্র? সেও তখন বলছে, মা তুমি কাকে অভিশাপ দিলে? আমি কে জানো? আমি কেরোসিন ডিলারের মেয়ে, আমিও তোমাকে অভিশাপ দিচ্ছি, তোমার জিভ খুলে যাবে। আর আমি কীর্তনিয়া, এই ঝগড়া শুনে আমি লিখে রাখলাম তারিখ সাল, দেখি কত দিনে জিভ খুলে আর পা খুলে। ওরে 20 বৎসর কেটে গেল, বৌমার পাও খুলল না, শাশুড়ির জিভও খুলল না। আমি গুরুজিকে বলি, গুরুজি তাহলে অভিশাপ কি কাজ করলো না? গুরুজি বলে, ওদের দুটোই কাজ করবে না। যেখান দিয়ে বলে সেই জিহ্বায় তো মিথ্যা কথা বলে, ওদের জিহ্বার শব্দ কাজ করবে না। যারা কুখাদ্য খায়, কুচিন্তা করে, মানুষের খারাপ করে, এরা কোনোদিন অভিশাপও দিতে পারবে না আর আশীর্বাদও দিতে পারবে। শুধু দুটো জিনিস তারাই দিতে পারে, এটা তো বাড়তি শক্তি, ভগবত উপাসনায় পাওয়া যায়। শুনুন, বাক শক্তি কাকে বলে? 12 বৎসর মিথ্যে কথা বলবেন না, 12 বৎসর কোনো ভগবত কথা ছাড়া আন কথা বলবেন না, তো আপনি যা বলবেন তাই হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য, আমরা তো 12 দিনও টিকতে পারবো না। মিথ্যে কথা না বললে নাকি ব্যবসা হয় না, মিথ্যে কথা না বললে নাকি কলিকালের মানুষ বাঁচতে পারে না। তো বলে যা, তোর জীবনেও কোনো দাম নেই, বাক্যেরও কোনো মূল্য নেই, সময়েরও কোনো মূল্য নাই। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, প্রণাম কাকে করবে? মা বাবা তো জীবনে ভগবানকে প্রণাম করে না, ট্যাঙ্কির সঙ্গে কানেকশন নাই, তো প্যাঁচ খুললে জল কোথা পাবে? যিনি দিতে পারেন তার সঙ্গে যোগাযোগ নাই, কোন সাধুর সঙ্গে যোগ নাই। ভগবান সাধুর সঙ্গে জুড়ে আছে, তুমি সাধুর সঙ্গে জুড়লে তবে তো আসবে কৃপাটা, তবে তো তুমি দিতে পারবে। হ্যাঁ, বলো রাধে রাধে। ভাবতে হবে, বিনা ভাবনায় কাজ হবে না। কাল থেকে আপনারা আশীর্বাদ করলে ফলে যাবে, যা বলবেন শোনা হয়ে যাবে। যদি বাক সংযম করতে পারে তবে না। হ্যাঁ, এই যে আসবো কুলবেড়ার ভীম ঠাকুর কত মানুষের প্রণাম গ্রহণ করছেন, প্রভু আমার কৃপা করছেন, বাঞ্ছা পূর্ণ করছেন। আসবো, কোথায় কোথায় ঢুকবে মাঝে মাঝে। হ্যাঁ, এখন আজকের কথাটা শোনেন। কি এটা কি বের করছে? এটা এক গাছা সুতা নয়, এ যা ব্রহ্মারতা, এর মধ্য দিয়ে কি না করা যায়, পৃথিবীকে ধ্বংস করে দেওয়া যায় যদি সাধন করো। গালব ঋষি ওকে বলতে চাইলো, তোমাকে আমি দিতে গিয়ে দিলেন না, বন্ধ করে দিলেন বের করা। কেন করলেন? ওই তত্ত্বটাই, অযথা খরচা করে লাভ কি? কারো প্রতি রাগ করলে, অভিশাপ দিলে পুণ্য থেকে খরচা হবে। কাউকে দান করলে সে কি উপর থেকে আসবে? আপনার পকেট থেকে যাবে। যদি থাকে তবে তো দেবেন। আপনি যদি দরিদ্র হন, কাকে কি দেবেন আপনি? এই জন্য কাউকে কিছু দিতে গেলে আপনাকে সঞ্চয় করতে হবে। ধর্ম সঞ্চয়, পুণ্য সঞ্চয়, স্বীকৃতি সঞ্চয় করতে হবে। তো
মাখা রাগ করব কেন, ক্রোধ করব কেন? ক্রোধে তো ধ্বংস হয়ে যায়। তার চাইতে ভগবান কৃষ্ণের কাছে যাব। যখনকার লীলা তখন কৃষ্ণচন্দ্র দ্বারকায় আছেন। ভারতবর্ষের পশ্চিম সীমান্তে গুজরাট প্রদেশ আজও দ্বারকা বিদ্যমান। হ্যাঁ, তাই দ্বারকায় আমি যাব, শ্রীকৃষ্ণকে জানাবো যে তোমার কৃষ্ণ ভক্ত আমার গায়ে থুতু দিয়েছে, কি বিচার করবে তুমি কর। হ্যাঁ, এই জন্য ভারতীয় আইনে বলা আছে, আইন কেউ হাতে নিও না। কেমন? প্রশাসনকে জানিয়ে দাও, আইনের উপরে ছেড়ে দাও, তারাই বিচার করবে। তুমি করতে গেলে তুমিও আইনে জড়িয়ে যাবে। এই জন্য কিছু ঘটেছে প্রভুকে জানিয়ে দাও, বিচার তো তিনি করবে, তুমি কি বিচার করবে? যেমন মনে করুন একটা মেয়ে নূতন বিয়ে করেছে, বলি নাকি না বন্ধ করে দেবো, ঠান্ডা লাগেনি তো? বলো রাধা মাধব কি? এই তো শেষ হয়ে গেল। শেষের কথা বললে ভক্তদের কষ্ট হয়, বলে এই তো শুরু হলো। আরে শুরু মানেই তো শেষের দিকে যাচ্ছে। জন্ম হয়ে গেছেই মানে কাট কাটা চালু করো, কারণ তোমার সময় হয়ে যাচ্ছে। কি বলো রাধা রমন কি? তাহলে মেয়েটার হলো কি? ওই যে নূতন বিয়ে করেছে, বলি তোমার বিয়ে হয়েছে? তাহলে তার শোনা দরকার। নূতন বিয়ে করেছে, স্বামী দেবতা তার স্ত্রীকে বলে গেল, রান্না করো, আমি মোড়ের মাথা থেকে ঘুরে আসি। চলে গেল, মেয়েটা রান্না করলো, কিন্তু স্বামী দেবতা টাইমে এলো না। দেবতা কি সে এলো না। আর মেয়েটা কি করেছে, রান্না করে রান্নাঘরে ঘুমিয়ে পড়েছে। অল্প বয়সের মেয়ে তো, দরজা খুলে রেখে দিয়েছে। দুটো চোর সেই তালে ঢুকে গেছে। ঢুকে গিয়ে বলে, মেয়েটার গায়ে গয়না ভরা, তাও পাবো, টাটকা রান্না ধুঁয়ো উঠছে, তাও খাবো। এই রান্না খেতে খেতে ওদিকে দেবতা ঢুকে গেছে, মানে স্বামী দেবতা। এরকম লোক দেশে তো নাই, আপনারা জানবেন কি করে? নাই তো, ও আছে। ভগবান করুক, আপনারা সাবধানে থাকবেন। হ্যাঁ, ও যাচ্ছে, নে মা তারা তুলে নে মা, হে মা তারা তুলে দেবা, এ সংসার ভালো লাগে না, নে মা তারা তুলে নে মা। ও তোর সঙ্গে থাকবো, সুরা খাবো, এই বাসনা মনে মোর, নে মা তারা তুলে নে মা, নে মা তারা। আরে নবাব নন্দিনী মানে তার স্ত্রীকে বলছে, আরে স্বামী আসলে দাঁড়িয়ে থাকতে হয় উঠানে, কোথায় গেলে? সে মেয়ে তো ঘুমিয়ে কাঁদ। তাড়াতাড়ি উঠে বলল, উঠে দেখে খাবার আর নাই। স্বামী বলছে খেতে দাও। বলে, স্বামী এই মাত্র রান্না করে আমি একটু ঘুমিয়ে গিয়েছিলাম, উঠে দেখি খাওয়া। মাতালেরা দেখবেন কথা কম বলে, কাজ বেশি করে। মানে আমি নেই অবর্তমানে কাকে ডেকে খাইয়ে দিয়েছ, আজ তোমার একজন কি? ভক্তমন্ডলী মায়েরা, সে মেয়েটা তো জানেই না কে খেয়েছে। যা এখন সে মেয়েটা হাত জোড়ো করে বলছে, স্বামী যেটা জানিনি কার নাম বলবো, আমি জানি না কি করে হলো এটা, জানি আমি তোমায় জানিয়ে দিচ্ছি। বলে, তুমি আমাকে মেরেই ফেলো, যা জানেন তিনি জানেন, যিনি উপরে আছেন।
বলে উপরওয়ালা পরে কাজ করবে, আগে তো নিজওয়ালা দেখ। হ্যাঁ, তোর মুখ। এখন ঘটনা যেটা, সেটা কি, দুটো চোর তো পালাতে পারেনি, তারা ওইখানেই আছে, একটা খাটের তলায় আর একটা তাকে উঠে গেছে। মেয়েটা মার খেয়ে যখন বলছে আমি কিচ্ছু জানি না, যা জানেন যিনি উপরে আছেন। বাস, উপরের তাকে যে চোর আছে সে খালি রেগে যাচ্ছে, খেলাম দুজনে, এ মেয়ে খালি আমার নাম বলে উপরে উপরে। এবার যদি বলে আমি বলে দেব নিচে যে আছে সে খায়নি। মেয়েটা কিন্তু চোরকে দেখেনি, সে ভগবানের উদ্দেশ্যে বলছে তিনি আছেন, তিনি বিচার করবেন। হ্যাঁ, এখন উপরের চোর আর ধৈর্য রাখতে পারেনি, সে বলে ফেলেছে ও মেয়ে, তা তুমি স্বামীর কাছে তো খুব সত্যিবাদী সাজছ, যে খাটের নিচে আছে সে কি খায়নি? স্বামী বলে একে, মানে উপরে একটা নিচে একটা, তাই বলো খাবার সাবার করে তাকে উঠে গেছে। নেবে নেবে, আজ তোর ভবলীলা সাঙ্গ নেবে। ওই নামলো, এবার ভাবতে পারেন ওদের দুটোর কি অবস্থা হবে। লোকজন এসে গেল, মারের আর অভাব হলো না। এখন আপনারা বলুন তো, মেয়েটা কি চোরকে দেখিয়ে বলেছিল? না, তাই তো? তাহলে সে বলেছিল কাকে উদ্দেশ্য করে? সবার উপরে যিনি আছেন, সেই সকল জীবের মালিক, হত্যা কর্তা বিধাতা, যিনি অনন্ত, যিনি পরমেশ্বর, যিনি ঈশ্বর পরম কৃষ্ণ, সেই সচ্চিদানন্দকে লক্ষ্য করে তিনি বলেছিলেন উপরে যিনি আছেন। তিনি দেখলেন যে আমার উপরে ভরসা করে সে কেন দুঃখ পাবে, আমি সত্যটা ধরিয়ে দেব। তাই বলল উপরে, তো উপরের চোর নিচেটাও বলে দিল। ধরা পড়ে মার খেলো, আসল সত্যটা বেরিয়ে গেল। এই জন্য জানিয়ে দাও সেখানে তিনি এমন কাজ করবেন যা তোমারও কল্যাণ হবে, তারও কল্যাণ হবে। এই জন্য অভিশাপ দিতে নেই, গালাগালি করতে নেই, ক্রোধ করতে নেই। চলো ঠান্ডা মাথায় থাকো, বিচার তিনি অবশ্যই করছেন আর করবেন। যাক, আমার গায়ে পানের পিচ ফেলেছে, আমি দ্বারকায় যাব, পশ্চিম ভারত। আপনারা কি যাবেন? যাবেন আমার সঙ্গে? আপনাদের যদি কোনো নালিশ থাকে চলুন, না হলে গোবিন্দ দর্শন হবে, চলুন। বলো দ্বারকা ধাম কি, এ হাদে মুদারে হাদে মুদারে হাদে মুরাদে মধু কৈটবান গোপাল গোবিন্দ মুকুন্দ হরি মুরারি মধু কৈটবারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে।
মুরারে মধু কৈট বাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারি মধু কৈট ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মা জগদীশ ও যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় জগদীশ্বর বিষ্ণু। আচ্ছা একটু তালি বাজান তো দেখি কিরকম আসে। হরে মুরারে মধু কৈট বাদে হাত খালি থাকলে বাজান, না হলে কোনো কথা। হ্যাঁ বলো রাধা রানী কি। হরে মুরারে মধু কৈট বাদে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে